শিক্ষার ব্যবস্থা পুনঃপ্রবর্তন, ইসকন ঘটেছে বিভিন্ন শিক্ষা কার্যক্রমের বিস্তারিত সহ বিশ্বে ইসকনের উল্লেখযোগ্য ঘটনাবলী। শুনছিলেন সংবাদের সংক্ষিপ্ত এবার বিস্তারিত। যে বয়সে সাধারণ মানুষের আরামের কথা চিন্তা করা উচিত, সে 70 বছর বয়সী শ্রীলা প্রভুপাদ 1965 সালে আমেরিকা যাত্রা করেন এবং 1966 সালে ইসকন আন্তর্জাতিক কৃষ্ণ ধর্মাবলম্বী সংঘ ইসকন প্রতিষ্ঠা করেন। সংক্ষেপে ISKCON, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস। এই কৃষ্ণপ্রেমিত সংঘ প্রতিষ্ঠার 7টি উদ্দেশ্য। জেনে নিই এই 7টি উদ্দেশ্য কি কি। 1. সুসংহতভাবে মানব সমাজে ভগবত তত্ত্ব জ্ঞান প্রচার করা এবং সমস্ত মানুষকে পারমার্থিক জীবনযাপনের অনুপ্রাণিত করতে শিক্ষা দেওয়া, যার ফলে জীবনে যথার্থ শান্তি ও সাম্য প্রতিষ্ঠিত হবে। 2. শ্রীমদ্ ভাগবত গীতা ও ভাগবত অনুসরণে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করা। 3. এই সংস্থার সমস্ত সদস্যদের পরস্পরের কাছে টেনে আনা এবং শ্রীকৃষ্ণের কাছে টেনে আনা এবং এভাবে প্রতিটি সদস্য চিত্তে, এমনকি প্রতিটি মানুষের চিত্তে সেই ভাবনা উদয় করানো, যাতে সে উপলব্ধি করতে পারে যে প্রতিটি জীবই হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ। 4. শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তিত সর্বভাবে ভগবানের দিব্য নাম কীর্তন করা, যে সংকীর্তন আদর্শ সেই সম্বন্ধে সকলকে শিক্ষা দেওয়া এবং অনুপ্রাণিত করা। 5. সংস্থার সদস্যদের জন্য এবং সমস্ত সমাজের জন্য একটি পবিত্র স্থান নির্মাণ করা, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার নিত্য লীলা বিলাস করবেন এবং পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে তা নিবেদিত হবে। 6. একটি সরল এবং অত্যন্ত স্বাভাবিক জীবনধারা সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য সদস্যদের পরস্পরের কাছে টেনে আনা। 7. পূর্ব উল্লেখিত বিষয়গুলি সাধন করবার জন্য সাময়িক পত্রিকা, গ্রন্থ এবং অন্যান্য লেখা প্রকাশ এবং বিতরণ করা। নতুন প্রজন্মের মাঝে চলমান শিক্ষার পাশাপাশি বৈদিক শিক্ষার পরিচয় ঘটাতে প্রভুপাদ 1972 সালে ডালাসে প্রতিষ্ঠা করেন গুরুকুল। সেই ডালাসের গুরুকুল প্রতিষ্ঠা এখন শ্রী শ্রী পুনরুদ্ধামে চালু হয়। সেখানে সাধারণ শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের অঙ্কন, মৃদঙ্গ, করতাল, ভজন ইত্যাদি শিক্ষা দেওয়া হয়। বিপুল সমারোহে এবং ব্যাপক আয়োজনের মধ্যে গেল বছর পালিত হয়ে গেল ইসকন প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী গোল্ডেন জুবলি সেলিব্রেশন। 1963 সাল থেকে 2016 ইসকনের 50 বছর পূর্তিতে সারা বিশ্বব্যাপী ইসকনের ছিল বর্ণাঢ্য আয়োজন। তার মধ্যে সর্ববৃহৎ আয়োজন ছিল কলকাতার জওহরলাল নেহরু স্টেডিয়ামে, যেখানে প্রায় 108টি দেশের ভক্তবৃন্দ উপস্থিত হয়েছিলেন, যা ছিল সারা বিশ্বে এক অন্যান্য দৃষ্টান্ত, যা গিনেস ওয়ার্ল্ড বুকে স্থান করে নেয়। সেই জন্য ইসকনকে দেওয়া হয় বিশেষ সম্মাননা। সেই অনুষ্ঠানের